আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি গরুর মাংসের এই যে পাটায় মাখানো গরুর মাংস। তো সবাই ইউটিউবে করে, তো আমিও আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি নিয়েছি 1 কেজি মতন মাংস, লেবু এবং লবণ দিয়ে এটা মেখে রেখে দিলাম, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে নিয়েছি আমি সব বাটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি ধনিয়া, জিরা, তো এখানেই বেটে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি 2টা বড় পেঁয়াজ, তারপরে নিয়েছি রসুন, তারপরে নিয়েছি আদা, তারপরে এইখানে সবগুলিকে আমি আবার বেটে নেব। দেখেন এটা বেটে নিয়েছি। তো আমি এইটা আমি আবার শুকনো মরিচ নেব। শুকনো মরিচকেও বেটে নিয়েছি। দেখেন শুকনো মরিচটা আমি বয়েল করে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে নেব বেসিক যে মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, তো সবগুলা মিলে আমি এখানে আবার এটাকে পাটাই আমি ভালো করে মেখে নেব সবগুলো একসাথে। তো এখানে দেখেন আমি সবগুলা একসাথে মেখে নিয়েছি। তারপরে এখানে দিব মাংসটাও ভালোভাবে এমনভাবে মেখে নেব মাংসটার গায়ে গায়ে প্রত্যেকটা মশলা, প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। তো এইখানে আমি ভালোভাবে 10 মিনিট মতন আমি মেখে রেখে দিব। কিন্তু আমি পাটাই মেখে রেখে দিব। আমি মেখে নিয়েছি, আমি ভালোভাবে এটাকে আমি মেখে রেখে দিব। তারপরে এখানে দেখেন তারপরে লাস্টে আমি লবণ দিয়ে দিব। আপনি চাইলে প্রথমে আমি কিন্তু একবার লবণ দিয়েছি, একটু দেখে দিবেন। তারপরে এটাকে আমি নিব ফ্রাই প্যানে। আমি এটাকে একদম মাখা মাখা ঝোলে রান্না করব। তো আমি এখানে মোটা আকারের বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো এখানে আমি ঢেকে রান্না করব একদম ডিম চুলায় আধা ঘন্টা। একদম কম আঁচে রান্না করবেন আধা ঘন্টা। তো দেখেন আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আমি গরম মশলা দিয়ে এটাকে আবার একটু ঢেকে রান্না করব। তো এখানে আমি দিয়েছি জিরা, তারপরে দিয়েছি একটু শুকনো মরিচ, আর এখানে দিয়েছি একটু পেঁয়াজ, হালকা একটু পেঁয়াজ দিয়েছি, একদম কুচি করে কাটা। একদম যতক্ষণ না একদম লাল লাল হয়ে গেলে তারপরে দেখেন এটা আমি হয়ে গিয়েছে। আমি একদম দম আঁচে রেখে দিয়েছিলাম। তো এই মাংসটাও আমি এটা দিয়ে দিলাম। এই মাংস শুধু এই বাগারের জন্যই এই মাংসটা খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে সবারই। তো এটা একটু ভিন্নভাবে রান্না। তো দেখেন এটা আমি আবার দমে রেখে দিয়েছিলাম। এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এটা সবাই ট্রাই করবেন। আমি আজকে বেড়ে দেখাচ্ছি না। আল্লাহ হাফিজ।